वंश च श्रीरूपं सकलजातं सगुणं शारदं सवधुतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधाकृष्णपरमहंसोन्नमोदित श्रीविशाखनिधं सत्रं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि जय वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतः सेवया भगवते उत्तमश्लोके नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीमद् भागवतम की जगत गुरु श्री प्रभुपाद की पतित पावन श्री गुरु महाराज की हरे कृष्ण। तो আজকে আমরা এই একটা মহৎ সৎসঙ্গে উপস্থিত হয়েছি। সঙ্গটার নাম কি? সৎসঙ্গ। সৎ সৎ মানে কি? সৎ মানে শুধু ভালো নয়, সৎ মানে কি? যেমন এই ভাগবতমকে কি বলা হয়? অমল পুরাণ। অমল, মল মানে কি? নোংরা। অ মানে যেখানে নোংরার কোনো স্থান নেই। গতকালকা যে শ্লোকটা আলোচনা করা হয়েছিল সেই শ্লোকটাতে একটা ওয়ার্ড ছিল অমোঘ দৃঘ। এটার অর্থ কি? অমোঘ দৃঘ ছিল না প্রভু? হ্যাঁ, অমোঘ। মোঘ মানে হচ্ছে কি? ভোগ বাসনা। আর অ মানে যে ভোগ বাসনা রহিত। আর দৃঘ, দৃঘ মানে হচ্ছে কি? দৃষ্টি। দৃষ্টি হচ্ছে যেই দৃষ্টি দিয়ে আমার পূর্বজন্মে, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাই কি করা যায়? নিরূপণ করা যায়, জানা যায়। সেটাকে বলা হয়েছিল কি? অমোঘ দৃঘ। সেই ব্যক্তিটা কে ছিলেন? ব্যাসদেব। তো এই ব্যক্তি যিনি স্বয়ং ভগবানের কি ছিলেন? সত্যবাসী অবতার। অর্থাৎ ভগবান এই জগতে সব কিছু করাতে পারেন বা করে নিচ্ছেন, কিন্তু সেটা অনেক সময় ভগবান কি করেন? অন্যকে অলঙ্কৃত করার জন্য ভগবানের প্রিয় ব্যক্তি যিনি ভগবান থেকে অভিন্ন সেই ব্যক্তিদেরকে দিয়ে করিয়ে নেন, যাতে জগতের সবাই সেই পন্থাটা কি করেন? অবলম্বন করে। গতকালকে যে শ্লোকটা আলোচনা করা হয়েছিল সেই শ্লোকের অনুবাদটা ছিল এক, আর প্রভুপাদ তাৎপর্যটা করেছেন একটু ভিন্ন ধরনের। খেয়াল করবেন কি? ওটার অনুবাদটা ছিল এরকম: তুমি পূর্ণ দ্রষ্টা। পূর্ণ দ্রষ্টা মানে কি? মাত্র বললাম, যার ভিতরে কোনো ধরনের মোহ নেই জগতের। উনি ওনার পূর্ব, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিরূপণ করতে পারেন। শুধু ওনার নয়, এই জগৎবাসী সবার, আমাদের সবার। এমন একজন ব্যক্তি কে ছিলেন? ব্যাসদেব। উনি বলছে তুমি তোমার আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারো। উনি এতটা শক্তি সম্পন্ন ছিলেন, উনার আমাদের প্রতিটা জীবের ভিতরে কি রয়েছে? আত্মা রয়েছে। এটা কার অংশ? পরমাত্মার। উনি বলছে তোমার এই আত্মা দ্বারা তুমি পরমাত্মাকে জানার মতো সেই শক্তি তোমার রয়েছে, এবং তুমি হচ্ছে ভগবানের কি? কলা অবতার। অর্থাৎ কলা অবতারের আরেকটা নাম কি? সত্যবাসী অবতার। জিনিসটা এমন একটা জিনিস, এখানে রাঁধুনি কে কে রয়েছেন? রান্না করেন আমাদের কিচেন রুমে। মনে করেন যখন আপনি রান্না করতেছেন, হরে কৃষ্ণ, বড় কোনো একটা চশমেনে রান্না করতেছেন, নিচ থেকে আগুন দিচ্ছেন, এটার ভিতরে হিট হচ্ছে, তারপর বিভিন্ন জিনিস দিয়ে এটা কি করতেছেন? তৈরি করতেছেন। ধরেন পায়েস রান্না করতেছেন, জল দিলেন, দুধ দিলেন,
চাল দিলেন, তারপরে চিনি দিলেন। এটা যখন গরম হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা কি করি? কি দিয়ে নাড়ি? চামচ দিয়ে। এই চামচটা নাড়তেছে কে? যিনি রন্ধন করতেছেন। তাহলে রান্নাটা কে করতেছে? যিনি নাড়াচ্ছেন। নাকি চামচটা রান্না করতেছে? চামচটাকে কি করেছেন? একটা উপকরণ সমূহ হিসেবে রেখেছেন। ঠিক ভগবান আমাদের জন্য এই গুরুদেবদেরকে এই জগতে প্রেরণ করেন। কেন করেন? এই জিনিসগুলো করার জন্য। কি? সবকিছু ভগবানের আদেশ অনুযায়ী, ভগবানের স্থিতি অনুযায়ী আমাদের জন্য করা হচ্ছে। কিন্তু সেখানে ভগবান কাকে প্রেরণ করেছেন? ব্যাসদেব, নারদ মুনি, এই ধরনের ব্যক্তিদেরকে পাঠিয়েছেন, যারা সম্পূর্ণরূপে ভগবান থেকে কি অভিন্ন। জাস্ট মাধ্যম হিসেবে এখানে এসে কি করতেছেন? বার্তাটা প্রেরণ করতেছেন। আমরা সবাই জানি আমাদের নিকট গুরুদেবই কি স্বয়ং ভগবান, ভগবান তুল্য। ঠিক আছে? ওনারা আমাদের প্রতিনিধি, ওনারা আমাদেরকে কি করেন? ভগবানের কাছে নিয়ে যান, যাতে আমরা লাইনচ্যুত না হয়ে যাই। আমরা যারা এই গরু সম্প্রদায়, এই ব্রহ্মবাদক গরু সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের সবার গোত্র পরিবর্তন হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, আমাদের বর্তমান গোত্রের নাম কি? কি নাম? অচ্যুত। এটার অর্থটা কি? এটার অর্থ কি? যা কখনো চ্যুত হয় না। চ্যুত মানে কি? বিচ্ছিন্ন হয়। এটা কখনো কি হয় না? বিচ্ছিন্ন হয় না। এই জন্যই শাস্ত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে, কোনো ব্যক্তি যদি সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করেন এবং কালের প্রভাবে কোনো না কোনো কারণে সে সাময়িক সময়ের জন্য ভক্তি জীবন থেকে দূরে চলে যান, তারপরে তার কোনো কি হয় না? অধঃপতন হয় না। সে পুনরায় কি হয়? কোনো না কোনো বৈষ্ণব গৃহে আবির্ভূত হয়ে ভগবানের কৃপায় সেখান থেকে পুনরায় কি করেন? ভগবানের সেবা শুরু করেন। তো এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতিতে যখন এই 21 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, কি বলছেন? তুমি জন্মরহিত, তোমার জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন নেই, তুমি সদা সর্বদা ভগবানের সাথে কি বিরাজমান, কিন্তু তোমাকে জন্মগ্রহণ করতে হয়েছে এখানে। কেন করতে হয়েছে? কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। আর সেই ইচ্ছাটাই যে ভগবান যে এখানে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? এই দিক ভ্রান্ত, এই কলির যে আমরা অল্প প্রাণ সম্পন্ন প্রাণায়াসু, হ্যাঁ, আমাদের যে অল্প প্রাণ সম্পন্ন আমাদের এই জড় জগতের ব্যক্তিরা যে রয়েছি, কলহ প্রবণ। কি প্রবণ? কলহ প্রবণ, অল্প বুদ্ধি সম্পন্ন। খুব দ্রুতই আমরা কি হয়ে যাই? রেগে যাই, অন্যের প্রতি বিদ্বেষ ছড়াই। এই ধরনের দিকভ্রান্ত ব্যক্তিদেরকে কি করার জন্য? ওই অচ্যুত আমরা যাতে আমাদের মূল যে উদ্দেশ্য, প্রকৃত যে উদ্দেশ্য, সেটা কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া। কার সেবায় যুক্ত হওয়া? ভগবানের সেবায়। সেই সেবা থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, সেই জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য এই নারদ মুনিকে এখানে, ব্যাসদেবকে এখানে কি করতে হয়েছে? জন্মগ্রহণ করতে হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কি, তুমি জন্মরহিত, জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনার জন্য তুমি এই জগতে আবির্ভূত হয়েছ। এটা কে বলতেছে? কাকে? নারদ মুনি। কাকে বলতেছে? ব্যাসদেব। কোন অবস্থায় বলতেছে? যখন ব্যাসদেব অনেক ধরনের শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করার পরে উনি শান্তি পাচ্ছেন না। মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমাদের কি রয়ে গেছে? গ্যাপ রয়ে গেছে। ভগবানের লীলামৃত, ভগবানের সেবা, ভগবানের সমস্ত কিছু কিছু না কিছু কি হয়ে গেছে? বিভ্রান্ত হয়ে গেছে। তখন নারদ মুনি এই জ্ঞানটা দিচ্ছে। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে, এখানে দেখেন, আমরা এখন এটা পড়বো, সবাই আমার সাথে বলবেন। ইদম হি পুংস তপস্য শ্রুতস্য বা শিষ্টস্য সুক্তস্য শিক্ষা চ বুদ্ধি নিরূপণ শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি দয়ত
অবিচ্যুত অর্থ কিবব নিরপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম ইদম হি পুংসস্তস্য শ্রুতস্য বা শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি তত্ত্বয় অবিচ্যুত অর্থ অবিচ্যুত অর্থ কববি নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণন ইদম হি পুংস তপস্য শ্রুতস্য বা শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি তত্ত্বয় অবিচ্যুত অর্থ কববি নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম বলেন ইদম হি পুংস তপস্য শ্রুতস্য শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি দত্তায় অবিচ্যুত অর্থ কবিবি নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম ইদম হি পুংস তপসা শ্রুতস্য বা ইদম হি পুংস তপস্যা শ্রুতস্য বা শিষ্টস্য যুক্তশ্চ বুদ্ধি দত্তয় শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি দত্তায় অবিচ্যুত অর্থ কবিবি নিরূপিত অবিচ্যুত অর্থ কবিবি নিরূপিত যত উত্তম শ্লোক গুণয়নুবর্ণনম যত উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম ইদম হি পুংস তপস্য শ্রুতস্য বা ইদম হি পুংস তপস্যা শ্রুতস্য বা শিষ্টস্য যুক্তস্য চ বুদ্ধি দত্তয় শিষ্টস্য যুক্তস্য চ বুদ্ধি দত্তায় অবিচ্যুত অর্থে কবিভি নিরূপিত অবিচ্যুত অর্থে কবিবি নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনম যৎ উত্তম শ্লোক হরে কৃষ্ণ শব্দার্থ পাশাপাশি বাংলা অনুবাদ ইদম এই হি অবশ্যই পুংস সকলের তপস্যার প্রভাবে শ্রুতস্য বেদ অনুশীলনের মাধ্যমে বা অথবা শিষ্টস্য যজ্ঞ সুক্তস্য পারমার্থিক চ এবং বুদ্ধি জ্ঞান অনুশীলন দত্তয় দান অবিচ্যুত অর্থ লাভ কবিভি যথার্থ তত্ত্বজ্ঞানীর দ্বারা নিরূপণ করা হয়েছে যৎ যা উত্তম শ্লোকের দ্বারা যাকে বর্ণনা করা হয় সেই ভগবান গুণ অনুবর্ণনম অপাকৃত গুণের বর্ণনা অনুবাদ সবাই বলবেন তত্ত্বদ্রষ্টা মহিষীরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপচর্যা বেদ পাঠ যজ্ঞ মন্ত্র উচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপাকৃত লীলাবিলাসের বর্ণনা করা। হরে কৃষ্ণ। অনুবাদটা বুঝেছেন? অনুবাদটা খুব সহজ না? অনুবাদটা বলছে কি, তত্ত্বদ্রষ্টা মহিষীরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপচর্চা বেদপাঠ যজ্ঞ মন্ত্রোচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপাকৃত লীলা বিলাসের বর্ণনা করা। এই যে আমরা যত শাস্ত্র অধ্যয়ন করতেছি, যত ধরনের ক্রিয়াকর্ম করতেছি, যত ধরনের যত মন্ত্র উচ্চারণ করেছি, এখানে সমস্ত মহিষীরা আচার্যবর্গরা সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত কিছুর মূলে রয়েছে কি, কোনো না কোনো উত্তম শ্লোক দ্বারা ভগবানকে কি করা,
ভগবানের সমস্ত গুণ, লীলা, মাধুর্য সবকিছু কি করা, বর্ণনা করা। আমরা এইমাত্র এই যে মঙ্গলাচরণে বলেছিলাম না কি, নষ্ট প্রায়সু অবৈদ্রেষু। হ্যাঁ, আমরা এই জগতের যত ধরনের কুলসতায় থেকে দিন 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 কি হচ্ছে, ময়লার যে আবরণ আস্তরণ পড়তেছে, সেটা কোথায় পড়তেছে? হৃদয়ের ভিতরে। হ্যাঁ, সেই হৃদয়ের সেই ময়লাটাকে দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। চৈতন্য মহাপ্রভু বলেছেন না শ্রীকৃষ্ণকমে, চেত দর্পণ মার্জন ভবদবাগ্নি নির্বাপন। আমাদের চেতনাটাকে মার্জন করার একমাত্র পন্থা হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র করা। কি মন্ত্র? এটাকে কি বলা হচ্ছে? মহামন্ত্র। সমস্ত মন্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র কি? হরিনাম মহামন্ত্র। ভগবান এবং ভগবানের নামের ভিতরে কোনো কি নেই, পার্থক্য নেই। তো তদ্রূপ এখানে এই ভাগবতমে নারদ মুনি ব্যাসদেবকে আদেশ দান করছেন কি, যে তুমি যত কিছুই করো, যতভাবে ভগবানকে ব্যক্তিগত সেলফে সেবা যত্ন যাই কিছু করতে চাও, যদি তুমি গুরু গৌরাঙ্গের কৃপা বর্ষণ নিয়ে, আচার্যদের মতভেদ নিয়ে যদি তুমি ভগবানকে অলঙ্কৃত করার জন্য উত্তম কোনো শ্লোক যদি তুমি উপস্থাপন না করতে পারো, তাহলে তুমি কি পাবে না, শান্তি পাবে না। সে উদ্দেশ্যে ভাগবতমের ৪র্থ স্কন্ধের